এখানে হচ্ছে আমরা প্রজেক্টটাকে এক্সট্রাক্ট করে রাখছি। সো আমরা যদি এখন একটু ইন্টেলিজে আইডিয়াতে যাই কিভাবে ওপেন করব সেটা একটু দেখি। আমরা মেনু থেকে হচ্ছে ওপেনে যাব, ওপেনে যাওয়ার পরে হচ্ছে ডেস্কটপে চলে যাব। ডেস্কটপের ভিতরে দেখেন আমাদের এওপি ল্যাবের একটা ফোল্ডার আছে। আমরা চুজ করব হচ্ছে এটাকে। দেখেন এখানেও কিন্তু আমাদের কোনো আইকন নাই, এখানে একটা ছোট স্মল একটা আইকন আছে। সো আমরা এই ফাইলটাকে হচ্ছে আমরা বা এই ডিরেক্টরিটাকে হচ্ছে আমরা চুজ করে ওপেনে দিয়ে দিব এবং এখানে টিক করে দেব ট্রাস্ট করতেছি এটা প্রজেক্টটাকে আমরা, এবং ট্রাস্ট প্রজেক্টে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর হচ্ছে কোনার দিকে দেখবেন যে হচ্ছে গ্র্যাডেল হচ্ছে বিল্ড হচ্ছে, আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে। সো ওয়েট করার আগে হচ্ছে আমরা এখানে দেখি যে আসলে আমাদের সোর্সের ভিতরে মেনের ভিতরে হচ্ছে জাভার ভিতরে দেখেন এটা আসছে কিনা। দেখেন মাই এওপি প্রজেক্ট অ্যাপ্লিকেশন ডট জাভা চলে আসছে। সো এটা নর্মালি হচ্ছে আপাতত রানেবল হবে না, এখানে দেখবেন রানের কোনো অপশন নাই। সো আপনাদের এখানে গ্র্যাডেলটা হচ্ছে অটোমেটিক্যালি ডিটেক্ট হবে এবং হচ্ছে সে আমাদের জাভা ভার্সনটা হচ্ছে বিল্ড করতে থাকবে। আস্তে আস্তে একটু একটু টাইম লাগতে পারে অনেকের। সো আপনি চাইলে হচ্ছে ম্যানুয়ালি যে উপরে একটা ইয়ে ছিল এসডিকে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারতেন। সো এখানে দেখেন আমরা এখন আছি কিসের ভিতরে, আমরা সোর্সের ভিতরে। আমাদের মেইন আছে, মেইনের ভিতরে জাভা আছে, জাভার ভিতরে হচ্ছে কম ডট এওপি প্রজেক্ট আছে এবং তার ভিতরে দেখেন মাই এওপি প্রজেক্ট অ্যাপ্লিকেশন, এটার ভিতরে আমরা এখন আছি আর কি কারেন্টলি। এখানে যদি হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করে এই রানের অপশনটা পান, দ্যাট মিন্স হচ্ছে আপনার প্রজেক্টটা হচ্ছে এখানে গ্র্যাডেল ডিটেক্ট করে ফেলছে এবং সবকিছু সেট আপ করে ফেলছে। সো এটা হচ্ছে অনেক সময় আমাদের প্রবলেম হয়ে থাকে যে আমরা ভার্সনটা মিসম্যাচ করে ফেলি। তো আমরা একটু আসি, আমরা জাস্ট হচ্ছে দেখেন বিল ডট গ্র্যাডেল এখানে যদি একটু আসি, দেখেন এখানে 21 লেখা আছে। তাহলে আমি হচ্ছে আমার এইখানে এই গিয়ারে যাই, গিয়ারে যাওয়ার পর হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচারে যাওয়ার পরে দেখবো যে দেখেন আমার এখানে এমএস 21.0.9 অর্থাৎ 21 যে সফট এসডিকে যে ভার্সনটা সেটা 21-এ দেওয়া আছে। ঠিক আছে। সো আমি এটা থেকে আর অন্যটাতে চেঞ্জ করব না, আমি জাস্ট ওকে দিয়ে দিব। আমার সিস্টেমটা অটোমেটিক্যালি এটাকে ডিটেক্ট করে ফেলছে। সো আমি ওকে দিয়ে দিব। তাহলে দেখেন আপনি যদি হচ্ছে আপনার যদি 24 হয়ে থাকে বা 25 হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি 24 বা 25 করে নেবেন। তো আপনার ভার্সন কিভাবে চেক করবেন সেটা আমি একটু আগে দেখিয়ে দিয়েছি। জাস্ট এখানে দেখবেন যে জাভা, তারপর একটা স্পেস দিয়ে তারপর একটা হাইপেন দিয়ে ভার্সন লিখে ফেলবেন, দেখবেন যে 23.0.1 আছে, তার মানে হচ্ছে আমার 21 এর পরের ভার্সন। সো 21 কে সাপোর্ট করবে। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আইসা যদি আমরা খেয়াল করে দেখেন সবকিছু ঠিকঠাক আছে, আমরা হচ্ছে এখানে একটু রান দিয়ে দেই যদি। সো এটা এখন রান হচ্ছে, আমাদের এই পাশে হচ্ছে এটা দেখতে স্ট্যাটাসটা দেখতে পারবো। খেয়াল করে দেখেন রান হওয়ার পরে সাকসেসফুলি রান হওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখবো আমাদের ইয়ার মধ্যে, কনসোলের মধ্যে। তো খেয়াল করে দেখেন এখানে স্প্রিং লেখা আছে। তারপর আমাদের একটু যদি আমরা একটু স্লাইড করি রাইট সাইডের দিকে, ওকে। সো খেয়াল করে দেখেন এখানে আমাদের টমক্যাট যে ওয়েব সার্ভারটা আছে, ওয়েব সার্ভারের যে ইয়াটা আছে সেটা ইউজ করতেছে, ওয়েব সার্ভার ইউজ করতেছে এবং এটার হচ্ছে আমাদের পোর্টাল নাম্বারটা দেওয়া আছে দেখেন 8080। সো আপনি চাইলে হচ্ছে 8080টাকে চেঞ্জ করে ফেলতে পারেন। সো চেঞ্জ করার আগে আমরা একটু দেখে আসি যে এইটাতে হচ্ছে আমরা আমাদের ইয়েটাকে হচ্ছে কিভাবে অ্যাক্সেস করতে পারবো, এটা রানেবল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে আসবো, লিখবো লোকাল হোস্ট। এখানে আমরা লিখবো যে 8080টা হচ্ছে আমরা লিখে ফেলবো। লিখে ফেলার পর হচ্ছে আমরা এই নিচের দিকে আমার সাজেশন আছে, ব্লক লেটারে হইতে হবে এরকম কোনো কথা না, আমি ব্লক লেটারে লিখে ফেলছি। ওকে ফাইন, আমি ঠিক মতো লিখি লোকাল হোস্ট, এই যে দেখেন 8080 বাই ডিফল্ট হচ্ছে আমাদের 8080 থাকে। এখন আমরা যদি এটাতে ঢুকি, ঢোকার পরে দেখবেন যে আসবে হোয়াইট লেভেল এরর পেজ। এটা যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে, আপনার সিস্টেমটা রান স্টেটে আছে। বুঝতে পারছে? সো রান স্টেটে আছে, ইটস ফাইন। এখন আমরা যদি আসলে এখান থেকে যদি না বুঝি যে না আসলে আমাদের রান স্টেটে আছে কি নাই, তাহলে হচ্ছে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আপনাদেরকে আগে বলছিলাম যে স্প্রিং বুটের যে অ্যাকচুয়েটরটা আছে, আমরা চাইলে অ্যাকচুয়েটরটাকে অ্যাক্সেস করতে পারি। সো অ্যাকচুয়েটরটা নেওয়ার জন্য হচ্ছে আমরা স্ল্যাশ দিয়ে লিখবো যে ACTUA। এই যে দেখেন অ্যাকচুয়েটরটা হচ্ছে আমাদের এখানে চলে আসছে। সো আপনাদের হচ্ছে এই যে নর্মালি এরকম দেখতে থাকবে। সো আপনারা হচ্ছে যেটা করবেন যে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা হচ্ছে সর্ট অফ এই যে জেসন ফরম্যাটের অথবা জেসন ভিউয়ার যে কোনো একটা নামায় নিলে তখন হচ্ছে পার্সড এরকম একটা দিবে। পার্সডে ক্লিক করলে দেখতে এরকম সুন্দর দেখা যাবে আর কি। সো খেয়াল করে দেখেন এই যে এখান থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়েটরটাকে দেখতে পাইতেছি, তারপর হচ্ছে আমাদের
এখানে হেলথটা দেখতে পাইতেছি ফলস আছে। তারপর দেখেন এখানে আমাদের হেলথের যে পাথটা সেটা কিন্তু আপাতত ট্রু আছে, মানে হেলথ সে অ্যাকচুয়েটর খুঁজে পাইছে, বাট দ্য থিং ইজ এটা ফলস, মানে অ্যাকচুয়েটর আমরা এখন অ্যাক্টিভ করি নাই। তাহলে চলেন তাহলে আমরা এখন একটা অ্যাকচুয়েটর অ্যাক্টিভ করে ফেলি। এটাকে হচ্ছে আমি একটু মিনিমাইজ করে রাখলাম। সো অ্যাকচুয়েটরটা অ্যাক্সেস করার জন্য হচ্ছে আমরা, বা অ্যাক্টিভ করে দেওয়ার জন্য হচ্ছে আমরা রিসোর্সে যাব, রিসোর্সে যাই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসে যাব, প্রপার্টিসে যাব সরি। সো এখানে আইসা নর্মালি আমরা এটাকে প্রপার্টিস ডট প্রপার্টিস, মানে এটার এক্সটেনশন হচ্ছে ডট প্রপার্টিস, আমরা এটাকে একটু চেঞ্জ করে ওয়াইএমএল করে দিতে পারি। আপনারা যখন হয়তো অন্যান্য জায়গায় দেখবেন তখন তারা প্রপার্টিস দিয়ে কাজ করতেছে, বাট দ্য থিং ইজ আমরা আসলে এটাকে জেসন ফরম্যাটে বা ওয়াইএমএল ফরম্যাটে যদি নিয়ে আসি তাহলে এটা দেখতে আরেকটু আন্ডারস্ট্যান্ডেবল হবে, হিউম্যান রিডিং টাইপ হবে। সো জাস্ট ওয়াইএমএল স্মল লেটারে ওয়াইএমএল লিখে দিব, দিয়ে রিফ্রেক্টর করে দিব। রিফ্রেক্টর করে দেওয়ার পর হচ্ছে এটা দেখতে এখন এরকম হয়ে যাবে। দেখেন এখন অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএল হয়ে গেছে। সো এখানে আমাদের নর্মালি কী করতে হবে, ডটগুলো সরাই দিয়ে হচ্ছে আমরা একটা কোলন দিব, তারপরে এন্টার দিয়ে নিচে নেমে যাব। ডটগুলো সরাই দিয়ে হচ্ছে আমরা কোলন দিয়ে এটাকে একটু দূরে সরাই দিব। আবার এখানে হচ্ছে আমরা এটাকে ইকুয়ালের জায়গায় হচ্ছে আমরা ইয়ে করে দেব, ঠিক আছে। সো এটা এখন আমাদের এখানে জাস্ট একটা স্পেস দিলে হয়ে যাবে। ওকে, সো এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের মেন টার্গেট ছিল অ্যাকচুয়েটরটাকে হচ্ছে অ্যাক্টিভ করা। তাহলে আমরা একটু দেখি, জাস্ট 1 সেকেন্ড, যে হাউ টু অ্যাক্টিভেট অ্যাকচুয়েটর ইন স্প্রিং বুট। এটা ডিরেক্টলি হচ্ছে আমাদের কোডটা দিয়ে দিবে। সো এই যে ডিপেন্ডেন্সি এখানে অনেক কিছু বলা আছে, আমরা হচ্ছে নর্মালি নেব হচ্ছে ওয়াইএমএল। এই যে এটা দিয়েও কিন্তু হচ্ছে আমরা ইয়ে করতে পারি, বাট আমরা দেব হচ্ছে ওয়াইএমএলটা নিব। এই যে তার মানে হচ্ছে আমরা এই যে এই পার্টটুকু, এই ওয়াইএমএল এর পার্টটুকু দেখতে হচ্ছে এরকম। এখানে একটা কিছু খেয়াল করে দেখেন, কনফিগারেশন হচ্ছে আপনি ম্যানেজমেন্ট এন্ড পয়েন্টস, তারপর হচ্ছে ওয়েব এক্সপোজার ইনক্লুড, এখানে আপনি চাইলে হচ্ছে স্টার্ট দেওয়া মানে হচ্ছে অল, মানে হচ্ছে অ্যাকচুয়েটরের যা যা আছে সব কিছুকে হচ্ছে আপনি ওপেন করে রাখছেন। আর যখন আপনি হেলথ ইনফো ম্যাট্রিক্স ইএনভি এগুলো রাখবেন তখন হচ্ছে জাস্ট এগুলোই হচ্ছে আপনি দেখতে পারবেন। তো আমরা আপাতত হচ্ছে অল তাকে নিয়ে আসি, আমরা এটাকে একটু কপি করে ফেলি। কপি করে হচ্ছে আমাদের ইন্টেলিজে আইডিয়াতে আসি, আইসা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ডট ওয়াইএমএল এর এখানে আমরা পেস্ট করে দিব। সো এখানে ইররটা দিচ্ছে, মানে রেড হয়ে গেছে কজ আমাদেরকে এটাকে একটু হ্যান্ডেল করতে হবে। ওকে, এখন হচ্ছে এটা যখন আমরা অ্যাড করছি, অ্যাড করার পরে হচ্ছে অ্যাড করার পরে হচ্ছে এখন আমরা যেটা করব, আমরা এটাকে একটু রিরান দিতে পারি। রিরান দিয়ে দিলাম। রিরান দেওয়ার পরে দেখেন আবার রান হচ্ছে। রান করা ছাড়া কিন্তু আপনি কিন্তু এই যে এখানে আইসা এই অ্যাকচুয়েটরটাকে দেখতে পারবেন না। এখন দেখবেন অনেক কিছু চলে আসছে এখানে, দেখছেন। সেটাকে আমি রিফ্রেশ দিলাম সর্ট অফ। এখন দেখেন আমাদের অ্যাকচুয়েটর ফলস আছে। তারপর হচ্ছে আমাদের কোনো বিনস টিনস কোনো কিছুই নাই। আবিজাবি অনেক কিছু, এখানে অনেক কিছু দেখবেন যে ফলস করা আছে। তো বাই ডিফল্ট আমরা যদি হচ্ছে হেলথটা একটু দেখতে চাই, আমরা হেলথটা দেখার জন্য আমি একটু সার্চ দিয়ে দেখি হেলথ। হেলথ দেখেন, হেলথটা কিন্তু এখন আমাদের ফলস অবস্থায় আছে, বুঝতে পারছি। সো এটাকে হচ্ছে আমরা যখন হচ্ছে এটাকে বিন টিন অ্যাড করব তখন দেখবেন যে আমাদের এটা হচ্ছে আমাদের অন হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি হচ্ছে কিভাবে এগুলাকে অ্যাক্সেস করতে পারি। দেখেন http localhost 8080 তারপর স্ল্যাশ অ্যাকচুয়েটর হেলথ, আমরা হচ্ছে এই অ্যাকচুয়েটরের পাশে হচ্ছে যদি আমরা হেলথ লিখে ফেলি তাহলে দেখেন আমাদের এখানে স্ট্যাটাস দেওয়া হচ্ছে কি আপ। তা আপ মানে হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে এখন অ্যাক্টিভ আছে, মানে সিস্টেমটা রানেবল অবস্থায় আছে, বুঝতে পারছি। ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা এগুলো চাইলে অ্যাক্সেস করতে পারি। এছাড়া হচ্ছে আমরা যদি দেখি, আমরা বাই ডিফল্ট কিছু বিন আমাদের দেওয়া থাকে, আমরা এখানে রান দিলাম। রান দেওয়ার পর হচ্ছে আমরা বিন লিখে দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট কিছু বিনস দেওয়া আছে। আমরা যখন হচ্ছে নিজেরা নিজেদের মতো করে হচ্ছে ক্লাস অ্যাড করব, ক্লাস অ্যাড করার পরে দেখবেন যে আরও অনেকগুলা বিন এখানে চলে আসবে। আমরা যে নামে দিব সেই নামে হচ্ছে বিনসগুলো এখানে ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, সো আরেকটা জিনিস হচ্ছে আপনারা নর্মালি ফেস করে থাকেন সেটা হচ্ছে 8080 পোর্ট যেটা, সেটা তো ডিফল্ট থাকে, এটা চেঞ্জ করা লাগে অনেক সময়। লাইক আপনার 8080 তে হচ্ছে অন্য কিছু চলতেছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন অ্যাপ্লিকেশন ওয়াইএমএল এখানে আসবেন, আইসা হচ্ছে আপনি সার্ভার সেট করে দিতে পারেন, সেটা ব্লক লেটার হবে। সার্ভার দিয়ে হচ্ছে এরপর এখানে আসে আছে পোর্ট নাম্বার বলে দিতে পারেন। পোর্ট নাম্বার হচ্ছে আমরা মনে করেন 8090 দিয়ে দিলাম। এটা যখন আমরা লিখলাম, লিখার পর অবশ্যই কিন্তু আমরা 8090 তে অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমাদের কি করতে হবে, এটাকে আগে রান করে নিতে হবে। 8090 নিয়ে নিলাম।
দেখেন এখানে কিন্তু কিছু নাই, বাট আমরা যদি এটাকে রিরান দেই, রিরান দিলে কিন্তু এখন আমাদের হয়ে যাবে। ওকে, এই পাশে আমরা একটু যদি খেয়াল করে দেখে থাকেন আমাদের এই যে পোর্ট নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে 8090, তার মানে আমরা এখান থেকে অ্যাক্সেস করবো 8090 দিয়ে যদি দেই। এখন কিন্তু আমাদের দেখেন হোয়াইট লেভেল এরর পেজ, এটা অটো রিফ্রেশ হয়ে গেছে। দেখেন হোয়াইট লেভেল এরর পেজ চলে আসছে। এবং আমরা যদি আমাদের ওই যে অ্যাকচুয়েটরে যে অ্যাক্সেস করতে চাই, লোকাল হোস্টে যে অ্যাকচুয়েটর ইয়েটা আছে, আমি ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখন 8090-তে, সরি আমাদের 8080 ছিল আগে, মোস্ট প্রবলি আমরা 90 করে দিলাম। দেখেন এখন কিন্তু এবার এখানে চলে আসছে পুরো জিনিসটা, বুঝতে পারছি? ওকে, সো এখানে একটু চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে হয়তো কোনো একটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেছে, যে জেসন ভিউয়ারটা অ্যাক্টিভ হয়ে গেছে, বুঝতে পারছি? সো এখানে আমি দুইটা ইউজ করতেছি, তো সো আমার সুবিধার জন্য যে কোনো একটা এখানে ওপেন হয়ে গেছে। এখন চাইলে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি দেখতে পারি এগুলাকে। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমাদের স্প্রিং ইনিশিয়ালাইজার। আর হচ্ছে আমরা কিভাবে এখান থেকে হচ্ছে প্রপার্টিস বা কনফিগারেশনগুলো সেট করতে পারি। আরও কনফিগারেশনস থাকতে পারে, যখন আমরা আরও বড় প্রজেক্ট করব তখন এখানে আরও কনফিগারেশন অ্যাড হতে থাকবে, তখন বসে বসে হচ্ছে আমরা এগুলাকে একটা একটা করে অ্যাড করে থাকবো। সো এখানে